হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও নিয়ে এসেছি এক রেসিপি। আজকে আমার রেসিপিতে থাকছে মাছ না ভেজে মাছকে কষিয়ে কিভাবে লাউ রান্না করা যায়। লাউ রান্না করতে প্রথমেই আমি লাউ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি লাউগুলো এভাবে পাতলা পাতলা করে কেটেছি। আপনারা চেষ্টা করবেন লাউটাকে একটু পাতলা করে কাটতে, তাহলে সেদ্ধ সুন্দর হয়। প্রথমে আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি তেল এবং তাতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মরিচ এবং পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন কিছুটা ব্রাউন কালার হয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে দিচ্ছি শুধুমাত্র কষানোর জন্য। খুবই অল্প পরিমাণে পানি দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা একটু কষিয়ে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া। আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া ব্যবহার করেছি। যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি তাই এখানে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া ব্যবহার করেছি। এখানে আরও দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দিয়ে আরেকটু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আরেকটু সামান্য পানি দিয়ে দিচ্ছি মাছগুলো। আমি আজকে টাকি মাছ দিয়ে রান্না করব। টাকি মাছ দিয়ে লাউ কিন্তু ভীষণ মজা লাগে। আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। এখানে আমি বেশ কিছু টাকি মাছ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছটা কষানো হয়ে গেলে, মাছটা সেদ্ধ হলে আমি মাছটা তুলে নিচ্ছি। মাছগুলো তুলে ঠান্ডা করে কাটা বেছে নেব। আর এদিকে মশলার মধ্যে কাটা লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। যদিও আমার লাউটা একটু বেশি হয়ে গেছে তাই নাড়তে পারছি না, তারপরও কিছুটা নেড়ে আমি এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। লাউটা কিছুক্ষণ নরম হয়ে আসলে আবার একটু পর নেড়ে দিচ্ছি। দেখুন লাউটা প্রায় নরম হয়ে এসেছে আর লাউটা থেকে অনেকটাই পানি বের হয়ে এসেছে। এখন আমি লাউটাকে আরেকটু কষিয়ে নিচ্ছি। একটু পরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আমার নতুন বন্ধুরা যারা আমার এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখে একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার করে দেবেন। আপনার প্রিয়জনের সাথে এমন সুন্দর ও মজাদার রেসিপি শেয়ার করতে আমার চ্যানেলটির সাথেই থাকুন। লাউটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। কিছু লাউতে এভাবেও পানি দিতে হয় না, অনেক পানি বের হয়, কিন্তু আমার লাউটাতে মনে হচ্ছে আর একটু পানি লাগবে। এখন আমি লাউয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে সেই কষিয়ে রাখা মাছগুলো কাটা বেছে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ঝোলটা যখন একটু কমে আসবে ঠিক তখনই দিয়ে দিচ্ছি একটি টমেটো আগে দিলে একেবারেই গলে যাবে, তাই আমি টমেটোটা শেষের দিকে দিচ্ছি। আর একটা টমেটোকে আমি 4 ভাগ করে নিয়েছি। আমি এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 মুঠ ধনেপাতা। লাউ তরকারিতে ধনেপাতা না দিলে কিন্তু হবেই না। ধনেপাতা হলে লাউ তরকারি গ্রান ফিরিয়ে নিয়ে আসে। 1 মুঠ ধনেপাতা দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। লাউটা প্রায় হয়ে এসেছে। এখন আমি উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমাদের বড়দের জন্য কিন্তু কিছুটা ঝাল হলে ভালো লাগে, কিন্তু আমার যেহেতু বাচ্চা আছে তাই আমি উপরে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এতে ভেঙে ভেঙে খেতে পারবো। তাতে তরকারিটা ঝালও হবে না, আর বাচ্চারাও খেতে পারবে, আমরাও খেতে পারবো। লাউ তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন লাউ তরকারিটা খুব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন। লাউ আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি, আর আমারও লাউ খুব পছন্দ। আমি কিন্তু আপনাদেরকে দেখাতে দেখাতে লাউ প্রায় অনেকটা খেয়ে ফেলেছিলাম।
যাই হোক, প্রতিদিন একইভাবে রান্না না করে আমার এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। নিয়ে আসবো নতুন কোনো রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে।